বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইলস্টোন স্কুলের ব্যাপারে কিছু কথা বলবো। আসলে খুব বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। আল্লাহ চাচ্ছেন আল্লাহ পাক তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুটি পুরস্কার রেখেছেন যারা সবুর করতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ইন্তেকাল করেছিলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনিও কাঁদতেছেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমিও কাঁদতেছি, এ তো সহ্য করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মাঝেও যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লাহ পাক তাদেরকে উত্তম সাজা দান করবেন। নিহত হয়েছেন ছোটবেলায়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতারা, এই বাচ্চাদের মা বাবার কি অবস্থা? তখন বলছেন তারা তো অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে, এর মাঝেও তোমাকে ভুলেনি, তোমার উপরে এমন কোনো শব্দ উচ্চারণ করেনি যাতে কুপুরি হয়ে যায় বা থাবড়াথাবড়ি করা, আহাজারি করা, ধৈর্য ধারণ করেছে, সহ্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য দুটি পুরস্কার। বাইতুল হাম নামক ঘর দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম হবে প্রশংসার ঘর। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চাদের সাথে মা বাবার দেখা করাবেন এবং ওই মা বাবার জন্য ওই বাচ্চারা সুপারিশ করবেন। তবে আমার এতটুকুই কথা, যাদের বাচ্চা মারা গেছে কষ্ট লাগবে, কান্না আসবে, এর মাঝেও খেয়াল রাখা যেন কোনোভাবেই আল্লাহর অসন্তুষ্টি এসে না পড়ে, আল্লাহর উপরে রাগান্বিত না হওয়া, কোনো শব্দ উচ্চারণ না করা। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। অবশ্যই আল্লাহ পাক উত্তম পুরস্কার দাতা, উত্তম পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং যত মাসুম বাচ্চারা হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহ পাক তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, আমিন। এবং দাওয়াতের নিয়তে সাবস্ক্রাইব করবেন, দাওয়াতের নিয়তে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ পাক জাযা খায়ের দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা হাসপাতালে